কয়জন আসছে? 7 জন। 7 জন কি? 4 জন মাত্র আসছে। আমরা ছাড়া 3 জন। 3 জন কই? 4 জন। 1 2 ও 3। আফিয়ান ছিল। হ্যাঁ, এই যে আফিয়া আসিয়া আসতেছে, ওয়েট। ওই লিংকে ছিল, আমি ওখানে যে বলে আসতে হবে। আচ্ছা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। আজকে যেটা করব সেটা হচ্ছে এই টাইপের মানে ছবি এঁকে দেখাবো আর কি। এটাকে 2D ল্যান্ডস্কেপ বা ফ্ল্যাট ল্যান্ডস্কেপ যাই বলুক না কেন। তো আজকে এই যে এই ছবিটা আঁকবো হচ্ছে সম্পূর্ণ মনোক্রোম কালার দিয়ে। ঠিক আছে? আচ্ছা মনোক্রোম কালারটা কি একটু বলি। কেউ তোমরা বলতে পারবা মনোক্রোম কালার জিনিসটা কি? আমি বলতে পারবো। Monochrome is basically like a black and white. I mean, একটা শেডেরই কালার। হ্যাঁ। একটা শেডের কালার মোটামুটি মানে একটা কালারের উপর মানে আমরা বিভিন্ন শেড ইউজ করি। ঠিক আছে? যেমন এই যে একটা কালার, এটার বিভিন্ন শেড এখানে। বিভিন্ন শেড ইউজ করে ছবিটা আঁকবো একটা কালার। ঠিক আছে? আর এই ছবিটা আঁকবো হচ্ছে আমরা লেসো টুল দিয়ে। এই লেসো টুলের কাজও দিন বলছিলাম। এটা ব্রাশ টুল দিয়েও আঁকা যায়, কিন্তু লেসো টুল দিয়ে আঁকা সহজ। ঠিক আছে? আর আমি এভাবে শিখছি, অন্যভাবে কিভাবে করে আমি ঠিক জানি না। আর এই যে ছবিটা মানে মোটামুটি কমন, মানে ইন্টারনেটে ঘাটলে সব জায়গায় এই ছবিটা দেখা যায়। মনোক্রোমেটিক আর্ট লিখলে, লিখে যদি সার্চ দিই তাহলে এই ছবিটা পাওয়া যায় সব জায়গায়। সো এটা দিয়েই দেখাচ্ছি, কারণ তারপরে তোমাদের সবার এসডব্লিউ থাকবে হচ্ছে নিজেদের মতো করে একটা ছবি আঁকা। ঠিক আছে? আচ্ছা আজকে যে ক্যানভাসের উপর করবে সেটা হচ্ছে A4 সাইজে করবো। A4 এর পিক্সেল রেশিওটা হচ্ছে এইটা 2480 বাই 3508। ঠিক আছে? আর পোর্ট্রেট ওরিয়েন্টেশনে আচ্ছা শুরু করি। প্রথমে শুরু করার জন্য প্রথমে একটা লেয়ার ক্রিয়েট করব নতুন। আমরা প্রত্যেকবার যখন এই যে প্রত্যেকটা লেয়ারের জন্য নতুন একটা করে লেয়ার ক্রিয়েট করব। ঠিক আছে? নাইলে সবগুলো একটা লেয়ারের উপর চলে আসবে, তাহলে মানে এডিট করা যাবে না এটাকে। আচ্ছা আঁকা শুরু করি। প্রথমে হচ্ছে এই ফার্স্ট এই লেয়ারটা, এটা মানে সবার সামনে থাকবে। এটা হচ্ছে এই যে এই লেয়ারটা কিন্তু আর সবার উপরে অন্যান্য লেয়ারগুলোর তুলনায়। এখানে এই যে এখানে সাইডে যদি দেখি আমরা লেয়ারস প্যানেলে, অন্যান্য এই যে লেয়ারগুলো কিন্তু নিচে এটা। সো এটা সবার উপরে থাকবে ফার্স্ট লেয়ারটা। আচ্ছা আঁকা শুরু করি। আচ্ছা মাউস দিয়ে একটা খবরের সুন্দর হয়েছে। পিছে ফাটাফাটি ফাটাফাটি সুন্দর, অস্থির। আস্তে আস্তে এটা পুরোটা আঁকলে বোঝা যাবে কেমন হয়। আচ্ছা একটা জিনিস আবার রাখি। আমি যে এই শেপটা দেওয়ার পর যদি আমি ছেড়ে দেই তাহলে কিন্তু হচ্ছে এখানে মানে শর্টেস্ট ওয়েতে কিন্তু এটা মানে কানেক্ট হয়ে যাচ্ছে, মানে পুরো শেপটা কিন্তু আসতেছে এখান থেকে। সো এটা আমরা মানে লেসো টুলের ক্ষেত্রে আমরা এটা করতে হয় যে যেখান থেকে আমরা শুরু করি ওখানে কিন্তু আবার এসে মানে শেষ করতে হয়, তাহলে কিন্তু পুরো শেপটা পাওয়া যায় না আমি যে শেপটা করতে চাই। ঠিক আছে? এটা একটু খেয়াল রাখা হবে এটা আঁকার সময় প্রত্যেকবার। তাড়াহুড়া করে রাখছি কারণ ক্লাসটা বেশি বড় করতে চাই না। এই যেখান থেকে শুরু করছি ওখানে এসে আমি ছেড়ে দিচ্ছি, তাহলে যে পুরো সিলেকশনটা হয়েছে।
আছে? এখন এটাকে কালার করতে হবে। কালার কিভাবে পাওয়া যায়? প্রথমে আগে কালার সিলেক্ট করতে হবে। তো আমরা কালার নিব ওই ছবিটার মতো। কালার নিয়ে আসবো। যে কালার পিকার টুল দিয়ে যদি আমি যেখানে সিলেক্ট করি এই কালারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে? এবার আমরা এই কালারটা এখানে ইউজ করব। আচ্ছা, এখন পুরোটার উপর কিভাবে এটা অ্যাপ্লাই করা যায়? চাইলে কিন্তু ব্রাশ টুল দিয়ে আমরা মানে পুরোটা ঘষে ঘষে করতে পারি অ্যাপ্লাই, অথবা শর্টকাট হচ্ছে যে অল্ট প্রেস করে যদি আমি ব্যাক স্পেস দেই তাহলে কালারটা কিন্তু হয়ে যায় পুরোটা মানে সিলেক্টেড এরিয়াতে। ঠিক আছে? এবার কালার করার পরে প্রথমে ডিসিলেক্ট করতে হবে এরিয়াটা। কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখানে একটু এরিয়া বাদ রয়ে গেছে। আচ্ছা, আমি একটা প্রবলেম ফেস করতেছি। হ্যাঁ, হ্যাঁ, বলেন। মানে আমি যে আর্টবোর্ডটা নিব, মানে ক্রিয়েট নিউ করলে মানে ক্রিয়েট করতে হ্যাঁ। পারতেছি না আর্টবোর্ড। কেন? আমি দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা মুন্নি একটু ইয়াটা চেক কর, ইনবক্সটা একটু চেক কর। কি অবস্থা? কোথায় সমস্যা হচ্ছে? এই যে could not complete the command because of scratch disks are full. ও, আপনার সি ড্রাইভে মনে হয় ফুল, মানে এটা ই করার জায়গা নেই আপনার। লোকাল ডিস্কটা দেখেন তো, সি আচ্ছা ড্রাইভটা, আচ্ছা, দেখতেছি। এর জন্য এটা হচ্ছে না। আরেকটা হয় যে স্পেস র্যামে না স্টোরেজে যে পিসির ইয়েটা বাড়ায় দেওয়া, বুস্ট আপ করে দেওয়া একটা অপশন আছে, ওইটা করলে হয় না শিহাব? নট শিওর। আচ্ছা, লোকাল ডিস্কে তো আমার জায়গা আছে অনেক। তাহলে ওই আপনার ফাইলটা ফটোশপ ফাইলটা যেখানে আছে ওইখানে কোনো জায়গা নেই, ও বা আচ্ছা, হতে আপনার পারে। ক্যাশ হ্যাঁ, মেমোরি দেখতেছি। মনে হয় ফুল, দেখেন তো। আচ্ছা, ওয়েট। আচ্ছা, আমি এটা একটু এডিট করতেছি। এটা এডিট করার জন্য কি করতে হবে, লেয়ারটা মানে কন্ট্রোল প্রেস করে যদি আমরা এই যে লেয়ারের উপর ক্লিক করি তাহলে পুরো লেয়ারটা আবার সিলেকশনটা দেখা যায় আবার। আচ্ছা, এখন আমরা সিলেকশনের উপর আবার এডিট করব। সেটা হচ্ছে যে আমরা যদি অ্যাড করতে চাই এরিয়া তাহলে শিফট প্রেস করে আমাদেরকে এটা ড্র্যাগ করতে হবে, আর যদি আমরা রিডিউস করতে চাই এরিয়া তাহলে সেটা হচ্ছে অল প্রেস করে করতে হবে। ঠিক আছে? আর এখান থেকে আমি একটু এডিট করতে চাই, সেটা হচ্ছে প্রথম যেই করি এটা শেপটা সুন্দর হয়নি, লেয়ারটা ডিলিট করে দিই। সিলেকশনটা কিন্তু এখন আছে, এই সিলেকশন উপরে আবার যদি আমি অল্ট প্রেস করে ব্যাক স্পেস দিই ওই কালারটা আবার চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা প্রথম লেয়ারটা কমপ্লিট করলাম। ঠিক আছে? কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট। তারপরে লেয়ার যদি আমরা ক্রিয়েট করি সেটা কিন্তু উপরে ক্রিয়েট হচ্ছে লেয়ারটা, কিন্তু আমাদের পরের লেয়ারগুলো কিন্তু এটা নিচে থাকতে হবে। সেজন্য আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে যেতে পারি, অথবা আমরা যদি কন্ট্রোল প্রেস করে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি এটা লেয়ারটা নিচে ক্রিয়েট হবে, মানে ওই লেয়ারটা নিচে। ঠিক আছে? এবার আমরা পরের লেয়ারটা কাজ করি। এইটা একটু সরাই দিই। পরের লেয়ারটা হচ্ছে এরকম। ওকে, পরের লেয়ারটাও সেম ভাবে আমরা ড্র করব, ঘুরায় আনি আবার যেখান থেকে শুরু করছে ওখানে শেষ করব। এটা সিলেক্টেড হয়ে গেল। এবার কালারটা চেঞ্জ করতে হবে।
কালার প্রেস করে এটার এই যে আমরা ব্রাইটনেস থেকে সবসময় এডিট করবো, যদি আমরা মানে ওই কালারটা শেড গুলো ইউজ করতে চাই। এটা একটু লাইটার শেড দিব পিছনেরটা। ওকে, এবার অল্ট প্রেস করে ব্যাক স্পেস, পিছনটা কালার হয়ে গেল। এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। সেম ভাবে বাকি লেয়ার গুলো করতে হবে, আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি। কন্ট্রোল ক্রিয়েট নিউ লেয়ার, পিছনে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল। তারপরে লেয়ারটা হচ্ছে আমি আর্ট তো ভালো পারি না, সো কেমন হইতেছে জানি না। সেম ভাবে আবার আমরা কালার সিলেক্ট করব, এটা একটু লাইটার শেড হবে। ওকে, অল্ট ব্যাক স্পেস সিলেক্ট হয়ে গেল, এবং কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট। এবার পরের লেয়ার কন্ট্রোল ক্রিয়েট নিউ লেয়ার। পরের লেয়ারটা হচ্ছে এভাবে আর একটু লাইটার শেড দিব পিছনটা। অল্ট ব্যাক স্পেস, এর পিছনে 5টা লেয়ার, তো আরেকটা লেয়ার দিতে হবে। কন্ট্রোল ক্রিয়েট নিউ লেয়ার, এরপরে আরেকটা লেয়ার দিয়ে দিই পিছনে। অল্ট ব্যাক স্পেস, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। 5টা লেয়ার আমাদের হয়ে গেছে, এই 5টা লেয়ার। আর বাকি আছে হচ্ছে আমাদের মাউন্টেনটা। ঠিক আছে, এবার পিছনে মাউন্টেনটা আছে। কন্ট্রোল ক্রিয়েট নিউ লেয়ার, এটাকে একটু এডিট করতে শিফট প্রেস করে ওকে, আচ্ছা শেড হয়ে গেল। এবার একটু লাইটার শেড দিই। ওকে, আচ্ছা এটা একটু মিলে যাচ্ছে শেডটা, সো এটা একটু এডিট করা দাও। কন্ট্রোল স্যাম্পল নিই। আমরা এখানে স্যাচুরেশন কমাচ্ছি ওই কালারটা। আবার অল্ট ব্যাক স্পেস, একটা হয়ে গেল। কন্ট্রোল ডি। আচ্ছা আমাদের লেয়ার গুলো চলে আসছে, ঠিক আছে। এবার আমাদেরকে শেডিং গুলো অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা আগে সূর্যটা আঁকি, সূর্যটা কন্ট্রোল নিউ লেয়ার। সূর্যটা আঁকবো আমরা হচ্ছে যে এখান থেকে মার্কি টুল থেকে।
শিফট প্রেস করে ড্র্যাগ করলাম। সূর্য হবে একেবারে একেবারে লাইটার শেড, স্যাচুরেশন একদম জিরোর কাছাকাছি থাকবে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা ওকে, সেম অল ব্যাক স্পেস দুটোটা আসলো, ঠিক আছে। ওকে, আমরা এখন হচ্ছে প্রত্যেকটা লেয়ারের উপর এখন শেডিং অ্যাড করব। শেডিং হচ্ছে যে আমরা এখানে যে এক্সট্রা এইগুলো দেখা যাচ্ছে যে কালারগুলো, এগুলো অ্যাড করব। এটা হচ্ছে যারা আর্ট পারে তারা মানে ভালো করতে পারবে শেডিংটা। আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিব, এবার শেডিংটা অ্যাড করব। শেডিং এর কালারটা হবে হচ্ছে এই লেয়ারটার একটু লাইট ভার্সন, এই কালারটার, ঠিক আছে। আর এটা স্যাচুরেশনটা একটু কম থাকবে। অল্ট ব্যাকস্পেস। এখন যে সমস্যাটা হচ্ছে যে এটা মানে পুরা লেয়ারের উপর দেখা যাচ্ছে এটা, ঠিক আছে। আমরা তো শুধু অ্যাড করতে চাই হচ্ছে এই লেয়ারটার উপর এই জিনিসটা। আচ্ছা, আমরা যদি সেটা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, কেউ বলতে পারবা? গত ক্লাসে বলছিলাম যে একটা লেয়ারের উপর যদি আমরা অন্য একটা লেয়ারের ইফেক্ট রাখতে চাই সেটা কি করতে হবে? হ্যালো, আমি ছিলাম না, বলতে পারতেছি না। আচ্ছা আসছে কি কে কোন? লাস্ট ক্লাসে শাফিন ছিলি না? হ্যাঁ হ্যাঁ লাস্ট আমি এসেছি। জি ভাই, অহনাও তো ছিলি নাকি? অহনা, আফিয়া সবাই ছিলি লাস্ট ক্লাসে? আমি লাস্ট পুরো থাকতে পারিনি তো, আমার কারেন্ট চলে গেছিল যে। আচ্ছা আচ্ছা, বলে দেই আমি এটা। সেটা হচ্ছে যে আমরা ক্লিপিং মাস ইউজ করব, ঠিক আছে। আমরা যদি এখানে রাইট ক্লিক করি, এখানে আসলে যে ক্রিয়েট ক্লিপিং মাস, ঠিক আছে, এটা আমরা ক্লিক করে ক্লিপিং মাস ক্রিয়েট করতে পারি, অথবা অল্ট প্রেস করে যদি আমরা দুই লেয়ারের মাঝখানে মানে হোভার করি মাউসটা, তাহলে এই যে একটা অপশন আসতেছে ক্লিপিং মাস চিহ্ন, এটা যেন ক্লিক করলে এটা অটোমেটিক ক্লিপিং মাস ক্রিয়েট হয়ে যাবে, যে শুধু এই লেয়ারের উপর ইফেক্টটা পড়ছে ওইটা। আমরা সেম ভাবে বাকি কাজটা একইভাবে করব। আচ্ছা, বাকিটুকু করে ফেলি। সেম কালার দিয়েই অল স্পেস। আমি শেডিং টেডিং এগুলো কিছু বুঝি না তেমন, আর যারা ভালো পায় তারা বলতে পারবে। Alt backspace. এই মোটামুটি দিলাম আন্তর্জাতিক, আমি জানি না কেমন শেডিং করে। আচ্ছা, প্রত্যেক সবগুলো লেয়ারের জন্য আমরা সেম জিনিসটা করব, ঠিক আছে। এই লেয়ারের সেকেন্ড লেয়ারটার জন্য আমরা এটার উপরে একটা লেয়ার ক্রিয়েট করে নিব,
এটাকে ক্লিপিং মাস্ক করে দিব, অল্ট প্রেস করে দুইটা লেয়ারের মাঝখানে ক্লিক করব, ক্লিপিং মাস্ক হয়ে গেল এই লেয়ারের জন্য। এবার এই লেয়ারে শেডিং করব। কালারটা নেই, এই কালারের একটু লাইটার ভার্সন। ওকে, অল্ট ব্যাকস্পেস। পরের লেয়ারটাতে চলে যাই, এই লেয়ারের উপর একটা লেয়ার ক্রিয়েট করলাম, এটা ক্লিপিং মাস্ক করলাম। ওকে, এটার উপর কাজ করি। Alt space, আপু আপু হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বল। চেকিং হচ্ছে নাকি উল্টা পাল্টা দিতেছি? ও ওয়েট একটু, কি 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 বুঝলাম না, একবার বল। শেডিং গুলা হচ্ছে নাকি দেখেন তো। ও শেডিং গুলা, আচ্ছা, এইখানে হইতেছে কিছু ডট ডট রাখা হইছে, আম, যেখানে ওই যে ল্যাসো টুলটা করছিস তার পাশে একটা সার্কেল টাইপ কিছু আছে না, মানে কি? একটু গোল্লা টাইপ একটা শ্যাডো। ইয়া 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 দ্যাট ওয়ান, যে লাইট ছোট্ট। এটা না 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 এটা না, হ্যাঁ ছোটটা, হ্যাঁ এটা এটা এটা। এটা তো এটা কি এই, হচ্ছে? এইটা একটু, এগুলা একটু ইররিলেভেন্ট লাগতেছে, তুই একটু মিশানো ট্রাই কর, এগুলা উপরের দিকে একটু দিয়ে দে শেড আচ্ছা গুলো। তাহলে এটা বাদ দিন। ইয়া শিওর। একটা শর্টকাট বলে দেই, আহ, ধরো এরকম যদি হয়, নর্মাল যে পাহাড়ের লাইনগুলা নেওয়া হয়েছে, তো ওগুলার হচ্ছে সমান করে আরেকটা শেপ নিয়ে ওটা ওপাসিটিটা কমাই দিলে কিন্তু একটা পারফেক্ট শেডিং হয়। আর হচ্ছে ওইরকম ডিটেইল অপাসিটি ডিটেইল দিয়ে হচ্ছে করা লাগে না, বুঝছো? হুম। হুম, আচ্ছা এটা উপরে লেয়ার। মোটামুটি হয়েছে। আচ্ছা, যা কোনো কোনো সমস্যা থাকলে করিস, মানে আস করিস, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে আমি শেডিং অ্যাড করতেছি না, কারণ এখানে পরে যে কাজগুলো দিব, তো এখানে না দিলেও চলবে, মানে এটা দেখা যাবে না পিছন থেকে। পরের লেয়ার গুলোতে চলে যাই, অল্ট। আচ্ছা, এই লেয়ার আর এই লেয়ারটার ভিতর কন্ট্রাস্টটা অনেক কি লাগতেছে, বোঝা যাচ্ছে না, ঠিক করা দরকার।
পুরো লেয়ারটার কালারটা একটু ডার্ক করে দিই। ওকে, সল্ট স্পেস মোটামুটি বোঝা যাচ্ছে। ওকে, এবার শেডিং গুলো অ্যাড করি আবার। স্পেস এই পর্যন্ত কেউ বুঝে নেই এমন কিছু আছে? না, আচ্ছা, তুমি ক্লিপিং মাস্কটা কখন করতেছো? মানে একটা লেয়ারে কাজ হয়ে যাওয়ার পরে নাকি একটা ডট আমরা দেওয়ার পর? আই মিন শ্যাডো দেওয়ার পর? ক্রিয়েট করার সাথে সাথে আমরা ক্লিপিং মাস্ক করে দিছি এটা লেয়ারটাকে, ঠিক আছে? তারপর ওই লেয়ারের উপর কাজ করতেছি, তার মানে আমরা যেই কাজে করি না কেন অটোমেটিক ওটা ক্লিপিং মাস্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এবার পরের লেয়ারটাতে যাই। সো এই যে আমরা প্রথমে যে একটা লেয়ার ক্রিয়েট করে সাথে সাথে কিন্তু আমরা একটা ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। তারপরে এই লেয়ারের উপর যেই কাজই করি না কেন ওইটা শুধু এই লেয়ারের উপর ইফেক্টটা দেখাবে। একটা ডার্কার লাইটার ভার্সন। ওকে, alt backspace alt backspace ওটা হয়ে গেছে। এবার পাহাড়টা করি। create new layer, clipping mask, এটা অলরেডি হাই, এটার স্যাচুরেশনটা কমে দিচ্ছি। all space
আচ্ছা, আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে শেডিং এর উপর আবার শেডিং নিব, মানে এটা আরেকটু লাইট করে দেবে এই জায়গাটা। এটা যেহেতু ডিরেক্ট সানলাইটে আসতেছে সেহেতু আরেকটু লাইট হওয়া উচিত। আচ্ছা শিহাব, হ্যাঁ, বলো। ইয়েগুলো ওই যে গোল একটু গোল গোল গুলো একটু ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। আচ্ছা রেফারেন্স ফটো আছে তোর? হ্যাঁ রেফারেন্স ফটো। এটা কেমন লাগে? এটা অ্যাকচুয়ালি দোজ আর নট শেডস, দে আর ক্লাউডস অ্যাকচুয়ালি। হ্যাঁ না, যেগুলো গুলো এগুলা দুই একটা দেওয়া, বাট এখন যে তুই দিচ্ছিস সেটা একটু না দিলেও হয়। তুই ক্লাউডসটা যদি পুরা দিয়ে দিস ওইটা বেটার হয়। ক্লাস ক্লাউডস দিও, পরে দিলে মনে হয় ভালো হয়। ইয়া ক্লাউডস গুলা দিলে তাহলে বেটার এগুলো বাদ হয়। দিব কয়েকটা, হ্যাঁ এগুলো বাদ দিব কয়েকটা। হ্যাঁ একটু নিচেরটা বাদ দে, একদম নিচে একটা দিছিস না, এটা না, তারপরটা ইয়া দ্যাটস হ্যাঁ, তার আগেরটা তার আগেরটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু বাদ দিয়ে দে। ওকে। Yeah. আরেকটা করতে পারিস, একদম বর্ডার ধরে সূর্যের দিকে যেই পাহাড়ের সাইডটা আছে ওইটার একদম বর্ডার ধরে সুন্দর একটা জাস্ট র্যান্ডম একটা লাইন টেনে হচ্ছে একটা শেড মেরে দে, ওইটা একবারে হয়ে যাবে। বুঝিনি, মানে এই বর্ডারে হ্যাঁ পুরোটাতে? border- হ্যাঁ 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 একটু তেরা বেঁকা করে একটু করে দে, ওইটুক করলেও হবে। আর হচ্ছে ছোট ছোট শেড গুলা না দিলেও চলবে। বাদ দিয়ে দিব সব? না তুই ওইটুকু দিয়ে দেখা, যে তাও সুন্দর লাগবে। একেবারে কিনার দিয়ে দিব পুরোটা? হ্যাঁ একদম তেরা বেঁকা করে জাস্ট একটু হ্যাঁ 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 দ্যাটস ইট, হ্যাঁ হবে। সরি। আচ্ছা সবাই বুঝতেছি হ্যাঁ ভাই। সো ফার? হ্যাঁ একটু সরা বড়টা, ইয়া ইটস ওকে। ওকে, সো আচ্ছা, এগুলা তোমরা যখন করবা এটা নিজেরা মানে নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে করবা, এখন দেখানোর কিছু নেই। তুই একটু অ্যাপ্লিকেশন গুলো একটু দেখা, যে মানে কিভাবে হচ্ছে এগুলো হ্যাঁ, অ্যাপ্লাই করে। আমি জাস্ট দেখা যাচ্ছে। মোটামুটি হয়ে গেছে শেডিং দেওয়া, এরপর আমি হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। সো ব্যাকগ্রাউন্ডে যেহেতু সবার একেবারে পিছনে, সেহেতু এটা সবার লাস্টে থাকবে একেবারে, ঠিক আছে? এখানে আমরা পুরো ক্যানভাসটাকে নিব। পুরো ক্যানভাসটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে একেবারে লাইটার ভার্সনটা নিব। সূর্যের কালারটা নিয়ে সূর্যটা একটু তারপরে লাইট করে দেব। সূর্যটা একটু লাইট করে দিই। মোটামুটি হয়ে গেছে মানে ল্যান্ডস্কেপটা ক্রিয়েট করে, এবার আমরা এলিমেন্টগুলো অ্যাড করব, ঠিক আছে? প্রথমে আসি গাছ নিয়ে, ঠিক আছে? এইগুলো এনেবল করি। এই যে আমরা এখন এই গাছগুলা দিব হচ্ছে একটা ব্রাশের মাধ্যমে, মানে আমরা একটা ব্রাশ ক্রিয়েট করবো যেটা হচ্ছে মানে এরকম গাছের মতো দেখা যাবে, ঠিক আছে? এর জন্য একটা নতুন লেয়ার ক্রিয়েট করে আগে। আচ্ছা, এই যে এরকম গাছ কিন্তু ফটোশপের ভিতরে আছে, চাইলে ওখান থেকে নেওয়া ভাই যায়। আপনি কাস্টম করে বানানোটাই দেখেন, ওইটাই সবার জন্য হেল্পফুল হ্যাঁ, হবে। ওইটাই দেখাচ্ছি আমি। কারণ দুই রকম ওইটা উপায় দিয়ে যে কোনো ব্রাশ তৈরি করা যাবে। হ্যাঁ, আমি দুই রকম উপায় দেখাচ্ছি। একটা হচ্ছে একটা নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিয়ে আগে, ওকে, এখানে ক্রিয়েট করবো আমরা।
ফটোশপের ভিতর যেটা আছে সেটা হচ্ছে আমরা ফিল্টারে গেলে ফিল্টার থেকে রেন্ডার, এই যে ট্রি দিলে এখানে মানে যত রকমের ট্রি আছে, যেমন এই যে এটা তো হচ্ছে একরকম রেডউড ট্রি, এখানে যে অনেকগুলা সব ধরনের গাছই আছে, প্রায় 34টা গাছ আছে এখানে, যে কোনো গাছ আমরা চাইলে ইউজ করতে পারবো এখান থেকে নিয়ে। ওকে, আমরা এখানে তারপরে গাছের পাতার সংখ্যা কমাতে বাড়াতে পারবো, ঠিক আছে, যদি আমরা এই করি। ওকে, এবার লাইট ডিরেকশনও চেঞ্জ করা যায় চাইলে। চাইলে এটা এখানে তেমন ইফেক্ট করবে না, কারণ আমরা এই গাছটাকে সিলুয়েট বানাই ফেলবো, মানে পুরো জিনিসটা আমরা ব্ল্যাক করে ফেলবো, ঠিক আছে। মোটামুটি এগুলাই দিয়ে আমরা ওকে প্রেস করব। ওকে, এখন গাছটা আসছে, এখন এটাকে আমরা হচ্ছে সিলুয়েট করব। সিলুয়েট কিভাবে করে? কন্ট্রোল ইউ যদি দেই তাহলে হচ্ছে এই যে হিউ স্যাচুরেশন প্যানেলটা ওপেন হবে। এটা থেকে আমি যদি জাস্ট লাইটনেসটা আমরা 0 করে দিই তাহলে মানে একটা ব্ল্যাক হয়ে যাবে পুরোটা। এই জিনিসটা এখন পুরো সিলুয়েট হয়ে গেছে। এখন এটাকে আমরা ব্রাশ বানাবো। এটা দিয়ে ব্রাশ বানানোর জন্য এডিট থেকে এই যে ডিফাইন ব্রাশ প্রিসেট, এটা ক্লিক করলে এই যে এখানে ব্রাশের যদি নাম লিখে দিন 3 2, প্রেস করলে এই যে এটা ব্রাশ হয়ে গেছে এখন। ঠিক আছে, আমরা যদি এই লেয়ারে যদি এখানে যে আমরা ক্লিক করি, রাইট, কালারটা নিয়ে নিই। যে আমরা ক্লিক করলে কিন্তু এটা মানে ওই ব্রাশটাই হচ্ছে। আমরা উপরে আমরা ফার্স্ট লেয়ারটা উপরে মানে করব, মানে প্রত্যেকটা লেয়ারের জন্য আলাদা আলাদা আমাদের ট্রি গুলা সেট করতে হবে, ঠিক আছে। ট্রির জন্য আমরা আরেকটা লেয়ার নিয়ে নিই এখানে। আচ্ছা, আরেকটা উপায়ে কিভাবে ব্রাশ বানানো যায়, যদি আমরা মানে ফটোশপ পুরান ভার্সনগুলোতে কিন্তু এই সিস্টেমটা নাই, ঠিক আছে, মানে এখান থেকে ডাইরেক্ট ফিল্টার থেকে নিয়ে ব্রাশ বানানো। সেক্ষেত্রে যেটা করতে হবে, যে কোনো পিএনজি ফাইল নিয়ে আসতে হবে নেট থেকে, ঠিক আছে। পিএনজি ফাইল নিয়ে আমরা জাস্ট এখানে যদি আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করি, তারপরে মানে সেম ভাবেই আমরা যদি এখানে এডিট দিয়ে ওপেন করে এটা কিন্তু আবার এভাবে সিলিউট বানিয়ে নিতে হবে একই সিস্টেমে, ঠিক আছে। এটা আমরা শুধু গাছ না, মানে যে কোনো জিনিস দিয়ে আমরা করতে পারবো, ব্রাশ বানাতে পারবো। তাই যে কোনো পিএনজি আনি না কেন এটাতে ব্রাশ বানানো যাবে, যদি আমরা এখান থেকে ডিফারেন্ট ব্রাশ প্রিসেট ক্রিয়েট করি, ঠিক আছে। এটা কিন্তু ওই যে আমরা ব্রাশের ফাইলটাতে যদি যাই, যে এখানে কিন্তু ওই যে ব্রাশে এই যে ট্রি ব্রাশ কিন্তু আসছে এখানে, ঠিক আছে। এই যে অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যাবে ব্রাশটা। ওকে, এবার আমরা এই লেয়ারটার উপরে প্রথমে আগে ব্রাশগুলো দিব, অ্যাড করব ট্রিগুলো। তো আমরা ব্রাশ নিয়ে নিই, কালারটা হচ্ছে এই কালার। ওকে, এবার আমরা অ্যাড করা শুরু করি। কিভাবে এটা এখন এই যে আমার এখানে সব টাইপের ব্রাশই আছে। এটা হচ্ছে আমি একটা প্লাগইন ইনস্টল করছিলাম ইউটিউব দেখে। এখানে যে ক্লাউড ব্রাশ, তারপরে ওয়াটার কালার, ইঙ্ক, সব ধরনের ব্রাশই আছে এখানে। তো এইটা ইউটিউব ভিডিওটা যদি আমি খুঁজে পাই তাহলে আমি লিংকটা দিয়ে দেবো, ওটা থেকে তোমরা শিহাব, ইয়েটা প্লাগইনের ইয়েটা আছে তোর কাছে? যেটা ইউটিউব দেখে করছিলাম ওই ইউটিউবটা খুঁজতে হবে, ইউটিউব ভিডিওটা একটু দিস তো, কজ এটা আমার অনেক জরুরি এখন। আমারটা না, আমার ফটোশপে যেটা আবার প্রবলেম হচ্ছে যে ব্রাশগুলা হচ্ছে যখন কাজ করব তখন হচ্ছে ব্রাশগুলো ইম্পোর্ট করে আনতে হচ্ছে, বারবার সেভ করা যাচ্ছে না ফটোশপে।
এই যে এখানে সব ধরনের ব্রাশই আছে, এই যে লিভস, তারপরে ট্রি, ফগ, ইয়া পাইন ফরেস্ট। এটা আমি খুঁজে দেখবো পাই কিনা। হ্যাঁ ঠিক একটু আছে, দেখ তো। ওকে আমার ট্রি ব্রাশটা সিলেক্ট করে নিই। সমস্যাটা কি হচ্ছে দেখি। হ্যাঁ, ফ্লো মেবি কমানো, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। ও ইয়েস, পজিটিভ কমেন্টস। ওকে, সাইজটা কমাই নিই। সাইজ কমানো বাড়ানো শর্টকাট হচ্ছে ওই যে সাব ব্র্যাকেট আছে না কিবোর্ডে, সাব ব্র্যাকেট আমরা যদি প্রেস করি তাহলে যে কমানো বাড়ানো যাবে এগুলো ব্রাশের সাইজটা। আপু, হ্যালো। হ্যালো, কে আমাকে কেউ ডাকতেছিলা? হ্যাঁ আপু, ওই একটা প্লাগইন পাইছি, দেখেন লিংকটা দাও একটু দেখি। ফ্রি প্লাগইন, এগুলো বেশ কাজের। অ্যাডোবেরি এগুলো। আচ্ছা, ক্রিয়েটিভ ব্লক। আচ্ছা, প্লাগইনটা কেমনে ইউজ করা হয়, মানে এটা নামায় দেন? ইনস্টল করার একটা সিস্টেম আছে কি জানো, আমি ইম্পোর্ট করা ভিডিওটা যায়। দেখ। ওইটা আচ্ছা আপনি ইউটিউবে সার্চ দিয়ে দিলেই পেয়ে যাবেন, যে হাউ টু আচ্ছা, ইম্পোর্ট প্লাগইনস ইন ফটোশপ। ও আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা এখানে মানে ইচ্ছা মতো মানে বসাই নিব কাজগুলো। এবার পরের লেয়ারটার জন্য আবার একই ভাবে সেকেন্ড লেয়ারটার উপরে আরেকটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। এরপর কালারটা ম্যাচ করে নিই এটার সাথে, কালার স্যাম্পলটা নিয়ে নিই। ওকে, এবার এটার উপর অ্যাড করে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্রাশের আমরা যদি এই যে আমরা এক টান দিয়ে করতে গেলে এই যে ব্রাশের স্পেসিংটা কিন্তু কম। ঠিক আছে, আমরা চাইলে এটা মানে বাড়াতে কমাতে পারি। এটা এটা দিয়ে জানি করি যে স্পেসিংটা বেড়ে গেছে। একটা হচ্ছে স্ক্যাটারিং, এটা করলে হচ্ছে এই যে গাছটা উপরে নিচে হয়ে যাচ্ছে। আমরা যদি এরকম প্রেস করি বিভিন্ন জায়গায় মানে ইচ্ছে মতো হচ্ছে অ্যাড হচ্ছে ট্রি গুলা। ঠিক আছে, এটা আমাদের আপাতত দরকার নেই, আমরা ম্যানুয়ালি বসাচ্ছি ট্রি গুলা। পরের লেয়ারটা চলে যায়, থার্ড লেয়ারটার উপরে আরেকটা লেয়ার দিলাম। কালারটা স্যাম্পল নিয়ে নিই, সেম ভাবে আবার এটার উপর করবো। থার্ড লেয়ারটা চলে যায় আবার। আচ্ছা গাইস, 1 মিনিট, আমার ল্যাপটপটা চার্জে দিতে হবে।
ওকে, সো বাকিগুলো অ্যাড করে ফেলি আবার। আচ্ছা, কয়জন আসছে? হ্যালো, উপস্থিত ভাইয়া আছি। কয়জন? 10 জন আছে। 10 আর 9-10 জন। নুসরাত, তারপর আপনার বাদ দিলে 8 জন, রাশিদ ভাই বাদ দিলে 7 জন। বেসিক্যালি 6 জন। ও হ্যাঁ, সরি, 6 জন। কতদিন থেকে ভালো ব্যাপার আছে? না, 6 জন যদি মানে কন্টিনিউ করে তাহলে তো ভালো। লিস্ট মানে এই শুরুর মতো 30 জন শুরু হলো, তারপর আসতে হলো 15, তারপর 10। কতদিন থেকে একজন আছে? কতদিন ওই দিন আমাদের আসলে এখানে ঝড় টর হয়ে ইলেকট্রিসিটি ছিল হ্যাঁ না, হ্যাঁ, এই এদিকে মাসে ঝড় রয়েছে। প্রিয় ওদিকে ঝড় নিয়ে আসছে। আজকে তবে সারাটা দিন ঝড় বৃষ্টি, রোদ হ্যাঁ, ওঠে আজকে নাই। সকাল থেকে একটু আগে বৃষ্টি থামলো, বাতাস হচ্ছে এখন। হ্যাঁ, আমার একটু আগেই থামছে, একটু আগেই ইলেকট্রিসিটি আসছে। আমি ভাবছি ক্লাসই করতে পারবো না আজকে। তো আমি আসছি আর এদিকে ঢুকে দেখি রাশিদ ভাই লিঙ্ক দিছে, তো তাড়াতাড়ি করে আসলাম। হ্যাঁ, আমি ওটাই বলতেছিলাম যে প্রিজন হয়তো বা আসতে পারবো না আজকে নাকি। এদিকে তো বৃষ্টি হয়েছে আজকে, ঝড়। আচ্ছা, মোটামুটি অ্যাড করলাম, তো তোমাদের ইচ্ছে মতো অ্যাড করে নিও এইগুলা। ওকে, এরপরে হচ্ছে আমাদের কি আসবে এখানে? ওলফটা। ওলফটা হচ্ছে আমরা পিএনজি নিয়ে আসবো একটা। পিএনজি এটা ডাউনলোড করছিলাম আমরা। আচ্ছা, ও ইয়েতে পাওয়া যাবে না ফটোশপে? ইয়েতে আছে? কি ওলফ? হ্যাঁ। না, ফটোশপ এটা নাই নাকি? এটা কাস্টম ও। করে বানিয়ে নিতে হবে। এটা ব্রাশ বানানোর দরকার নেই, এটা জাস্ট নরমালি কালারটা চেঞ্জ করে বসাতে দিই। আমরা হ্যাঁ, পিএনজি ফাইল নিয়ে কালার চেঞ্জ করে দিলে। এটা বারবার তো ইউজ করবো না। আমাদের এই সূর্যটা সরাই নিতে হবে, সো আমরা জাস্ট সিলেক্ট করে সিলেক্ট করলে ইলেকট্রনিক ওকে। এটা হচ্ছে যে গুগলে যদি আমরা সিলুয়েট উলফ লিখে সার্চ দিই তাহলে এই টাইপের মানে পিএনজি গুলো পাওয়া যাবে। টেনে এনে এখানে বসা, এটা বুঝলে সবার উপরে যাবে। জানি এটাকে এখন সাইজটা ছোট করে কন্ট্রোল টি। আচ্ছা, এবার এটার কালারটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এটা আমরা করবো হচ্ছে ব্লেন্ডিং অপশন দিয়ে। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে যে ব্লেন্ডিং অপশন চলে আসলো, এই যে কালার ওভারলে, কালার ওভারলে দিয়ে এই যে এখান থেকে জাস্ট কালারটা পিক করলে অটোমেটিক হয়ে যাবে সেম কালারটা হয়ে যাবে। ওলফ অ্যাড করা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা দিব হচ্ছে কি হচ্ছে ক্লাউড গুলা। ঠিক আছে, আমার কাছে অলরেডি ক্লাউডের ব্রাশ আছে, আর তোমাদের কাছে যদি না থাকে তাহলে হচ্ছে এই যে সেম ভাবে এই যে গুগল থেকে ক্লাউডের পিএনজি ফাইলটা নামায় তারপর ওটাকে মানে ওই ট্রির মতোই ব্রাশ বানিয়ে নিতে হবে। ঠিক আছে, এটা কি দেখানো লাগবে কিভাবে করবে? দেখেন দেখাই দাও। লাগবে। হ্যাঁ, দেখায় দেয়, সমস্যা নেই।
সার্চ করব আহ, PNG কোনটা আসল PNG আচ্ছা, সেদিন আমি পিএনজি রেখে একটা মানে ফাইল সার্চ দিয়েছিলাম, তো মানে পিছনে দেখি ওই স্কোয়ার স্কোয়ার বক্স গুলো আসছে। ওটা সহ আসছে। হ্যাঁ, ওটা সব আসছে। এই জন্য হচ্ছে মানে পিএনজি কতগুলো নির্দিষ্ট ওয়েবসাইট মানে ফলো করলে ভালো হয়, যেমন এই যে পিএনজি ফ্রি, এটা হচ্ছে মানে অ্যাবসলিউট ফাইলটা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। ভাই একটা লিঙ্ক মানে নিব যে ডাউনলোড পিএনজি ওকে নিয়ে আসি পিএনজিটা। পদ্মা এই যে এটাতে আবার পিএনজি পিছনে এটা চলে আসে। তাহলে যদি আমি ব্লেন্ডিং অপশনগুলো চেঞ্জ করলে মেবি করা যাবে। সেই পিএনজি দিয়ে হবে না, একটা নাম বলো। সবই কি সেম? 7 নাম্বারটা ট্রাই করতে পারিস। 1200 × 1200 যেটা। সবই তো 1200। ও এটা সরি, মনে হয় ওই ওয়েট পিছে যা। একটা নাম আছে, এটা দেখি কি হয়। এটা আবার সূর্য সহ চলে আসে। এটা মোটামুটি মতো আসছে। আমাদের সূর্যটা বাদ দিতে হবে না। তাহলে ইসো টুল দিয়ে জাস্ট দুইটা সিলেক্ট করে ডিলেট হবে না, কারণ এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, সেজন্য এটাকে রেস্টারাইজ করতে হবে। রেস্টারাইজ এইবার যে ডিলেট হয়ে যাবে। হয়ে গেল। পিএনজি ট্রি এই জিনিসটা ডিলিট করতে হবে। ওকে এবার এটাকে ব্রাশ বানাই নিই। হয়ে গেল। ব্রাশ হয়েছে।
ব্রাশ হয় না নাকি? আরেকবার ট্রাই করে দিই। এটা দেওয়া হচ্ছে না, অন্য একটা পেন্সিল লাগবে। আমার কি নামানো আছে? এই যে মূলত ক্লাউড নামানো আছে আগে থেকে, এগুলো ট্রাই করি। It's not working. আমি ক্লাউড ব্রাশ এর লিংকটা দিয়ে দেবো, রিসেট লিংকটা, এটা দিয়ে ইনপুট করে নিও তোমরা, আপাতত এটা কাজ করতেছে না। আচ্ছা সো ক্লাউড গুলো যাবে হচ্ছে একেবারে মাউন্টেনের পিছনে। জানা গেছে। আমার ক্লাউড ব্রাশটা নিয়ে নিই। আচ্ছা, এই ব্রাশটা ইউজ করো না ক্লাউডের। সাদা নিয়ে নিই কালার। জাস্ট আচ্ছা ওপাসিটি কমাতে হবে নাকি? সেটি ইচ্ছা মতো, যদি আপনাদের মনে হয় যে একটু হালকা হলে ভালো হয় তাহলে কমায় নিন। মাউন্টেনের উপর কিছু দেওয়া দরকার।
মাউন্টেনের উপর একটা লেয়ার ক্রিয়েট করে এটার উপর একটা অপাসিটি কমিয়ে দিতে হবে মাউন্টেনের উপরে। হচ্ছে আমরা দিব হচ্ছে এই যে এখানে ফগ অ্যাড করতে হবে, ঠিক আছে? এই ফগটা চাইলে এই যে ক্লাউড ব্রাশ দিয়েই দেওয়া যায় অপাসিটি কমায়, অথবা আমার যেহেতু ব্রাশ আছে ফগের জন্য আলাদা, আমি ওইটা ব্রাশটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি ক্লাউড ব্রাশটা দিয়েই দেখাই দিই, যেহেতু সবার থাকবে না। যেটা অপাসিটি আর ফ্লোটা কমায় নিয়ে তারপরে এটা হচ্ছে মানে প্রত্যেকটা লেয়ারের ফাঁকে ফাঁকে দিতে হবে এগুলো। তো ওই যে লেয়ারের নিচে ফগটা থাকবে ওই লেয়ারে বরাবর নিচে একটা ক্রিয়েট করে নিতে হবে লেয়ার। এভাবে জাস্ট হালকা হালকা ফগ দেখা যাবে, প্রত্যেকটা লেয়ারের পিছনে পিছনে দিয়ে দিতে হবে এটা। এইভাবে ইচ্ছা মতো দিয়ে নেবে। মোটামুটি সব হয়ে গেছে নাকি? নাইস। আরেকটাই মনে হয় ভালো ছিল এটা থেকে। যাই হোক, আচ্ছা এটা তো আমরা হচ্ছে এখন একটা কালারের উপর করলাম, ঠিক আছে? চাইলে সবগুলা কালারটা কিন্তু একসাথে চেঞ্জও করা যায়, ঠিক আছে? আবার নতুন করে এডিট করার দরকার নেই, প্রত্যেকটা লেয়ার আলাদা করে। এটার উপর যদি আমরা সবার উপর লেয়ারে যদি আমরা হিউজ স্যাচুরেশন লেয়ার নিয়ে নিই, তবে এই যে কালার লাইট বানায় দেওয়া যাবে। হ্যাঁ, এইটা যদি আমরা এই যে এভাবে স্লাইডারটা যদি সরাই তার বিভিন্ন এই যে কালারগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এই যে এখন এটা যদি আমরা নীল করে দিই তাহলে একটু হাই আসবে। ইলুমিনেশন একটু মাইনাস করে দিলে সুন্দর আসবে, ডার্ক হয়ে যাবে। এইভাবে তারপরে এটার উপরে যে কোনো যেমন নর্মাল ল্যাপটপের মতো যে এডিট করতে চাই, ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো চাইলে করা যায়। ঠিক আছে, এগুলোই আর কিছু আছে। মোটামুটি সব দেখাই দিছি। এভাবে করতে হয় সবগুলা, যে কোনো ধরনের যে কোনো ইমেজ করতে চাও, এরকম ল্যান্ডস্কেপ টাইপ বা কোনো তোমাদের নিজেদের যদি কোনো রেফারেন্স ইমেজ থাকে ওগুলো সেম ভাবে করতে হবে। তো তোমাদের এসডব্লিউ হচ্ছে নিজেদের মতো করে একটা বানায় দেখাবা, মানে পিএস ফাইলটা ড্রাইভে আপলোড করে ওটা লিঙ্কটা গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে? আর তোমরা চাইলে নেট থেকে রেফারেন্স নিতে পারো বিভিন্ন, আর নেটটা যদি মনোক্রোমাটিক আর্ট লিখে সার্চ দাও তাহলে যেরকম অনেক ছবি আসবে।
এই যে এই বললাম না, এই ছবিটা বেশ কমন। এছাড়া এই যে বিভিন্ন রকম আছে, এটা নিজেদের ইচ্ছা মতো নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে তোমরা যেভাবে খুশি ভাবে করতে পারো। এই একটা। এছাড়া এই যে আমি আমার এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে ডেস্কটপের, যেটাও আমি করছিলাম। সো তোমরা নিজেদের ইচ্ছা মতো যে কোনো কিছু একটা মানে বানায় তারপরে এটা মানে সাবমিট করবে গ্রুপে। এটা হচ্ছে ছবি সাবমিট করব না মানে পিএস ফাইল ফটোশপ ফাইল? পিডিএফ ফাইলটা সাবমিট করলেই ভালো হয়, তাহলে আমরা দেখতে পারবো যে কি কি করছো। আচ্ছা ওটা আমার ড্রাইভে আপলোড করে, যেহেতু পিএস হ্যাঁ, ফাইলগুলো। ছবি গ্রুপেই দিব না, আর বাদ বাকিটা হ্যাঁ ওইটাই, এইটুকুই আজকে। বুঝতে পারবো কই? আচ্ছা মুন্নি, হ্যালো। হ্যাঁ 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 ভাইয়া। আচ্ছা ওদেরকে তাহলে এই মাদার্স ডে স্যাম্পলটা একটু দেখা দেয়। হ্যাঁ আচ্ছা গাইজ, মাদার্স ডে হচ্ছে গিয়ে 10 তারিখে, হ্যাঁ। সো তোমাদের হচ্ছে গিয়ে 9 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছে আর কি। সো কিছু একটা করে দেখাবো সবাই, মানে আসো যারা যারা।